হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি এক্সপার্টের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে কিবোর্ডের আমি কিছু শর্টকাট দেখাবো, 5টা শর্টকাট, যেগুলো আপনার কাজকে খুব স্মুথলি করবে এবং খুব দ্রুত আপনি করতে পারবেন। এই শর্টকাটগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক সময় আপনার সেভ হবে। ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলতে চাই, যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কম্পিউটার স্ক্রিনে চলে আসি। কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখেন আমি প্রথমেই একটি শর্টকাট নিয়ে কথা বলছি, সেটা হলো উইন্ডোজ ই। উইন্ডোজ ই বাটন কিবোর্ড থেকে যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল আপনি ওপেন করতে পারবেন। আমরা যে পিসি মাই পিসি থাকে আমাদের, যেটা আমরা কিন্তু এটা মেইনলি ওপেন করার জন্য যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু ওপেন করতে পারি, বাট এটা যদি আমরা উইন্ডোজ ই যদি প্রেস করি সেক্ষেত্রেও কিন্তু ওপেন করা সম্ভব। তারপরে যে ট্রিক্সটি আপনাদেরকে শেয়ার করব সেটা হলো প্রিভিউ। কোনো ফাইলের ভিতর বা কোনো ফাইল যদি আপনি ওপেন না করেও প্রিভিউ দেখতে চান, সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, আমি এখান থেকে আগে মাই পিসিতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু অনেক ফাইল আছে, বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট কিন্তু এখানে আছে আমার। এখন মেনলি যদি প্রিভিউ দেখতে চাই সেক্ষেত্রে যদি আমি ওয়াল্টার পি প্রেস করি, দেখেন ডান সাইডে কিন্তু একটা সিলেক্ট এ ফাইল টু প্রিভিউ একটা কিন্তু অপশান এখানে চলে আসলো। এখন যদি আমি এটা কিন্তু টেক্সট ডকুমেন্ট ফাইল, এই ডকুমেন্টে যদি আমি একটা ক্লিক দিই সেক্ষেত্রে দেখেন এই ডকুমেন্ট কিন্তু আমার ওপেন করা লাগেনি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেছি, প্রিভিউ কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কি আছে। তারপরে দেখেন এখানে একটা ছবি আছে জেপিজি ফরম্যাট, এটাতেও যদি একটা ক্লিক করি দেখেন এখানে কিন্তু ছবিটা শো হচ্ছে। ছবিটা কিন্তু আমি ওপেন করিনি, জাস্ট একটা ক্লিক করে কিন্তু প্রিভিউ কিন্তু আমি এখানে দেখতে পারছি যে ফাইলটার ভিতরে কি আছে মেইনলি। তারপরে দেখেন এখানে কিন্তু MP4 আছে, এটাতে ক্লিক করলেও দেখেন কিন্তু সেম একটা আসছে। তারপরে ওয়ার্ড ডকুমেন্ট আছে এখানে এভাবে করে, তারপরে আপনার পিডিএফ আছে, এক্সেল শিট আছে, যে কোনো কিছুই আপনি যে কোনো ফাইল কিন্তু ওপেন করতে পারবেন খুব সহজে, প্রিভিউ দেখতে পারবেন যে ফাইলের ভিতরে মেইনলি কি আছে। এই শর্টকাটটা কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে। তারপরে যে ট্রিক্সটি শেয়ার করব, ডিলেট। ডিলেট বলতে কি, আমরা সচরাচর যে কোনো ফাইল ডিলেট করতে গেলে যদি কিবোর্ডটাকে ডিলেট প্রেস করি সেটা কিন্তু রিসাইকেল বিনে জমা হয় মেইনলি। এই ফাইলটা কিন্তু আমি ডিলেট করেছি, রিসাইকেল বিনে জমা হয়েছে। এখন অনেক ফাইল কিন্তু রিসাইকেল বিনের দরকার হয় না, আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই। অনেক ফাইলই আছে যেগুলো আমরা পার্মানেন্ট ডিলিট করতে চাই, বাট আমরা প্রথমে রিসাইকেল বিন ডিলিট করি, তারপরে রিসাইকেল বিনে সিঙ্গেল ক্লিক করে রাইট বাটন ক্লিক করি এবং ইমপিটি রিসাইকেল বিন, এইভাবে কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই ডিলিট করি। বাট এটা আমরা ডিলিট করার জন্য একটা শর্টকাটের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। সেটা কিভাবে করব, কোনো ফাইল যদি আপনি পার্মানেন্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে ধরেন আমি এই যে ফাইলটা এটা পার্মানেন্ট ডিলিট করব, এটা করার জন্য আমি যদি শিফট ডিলিট প্রেস করি দেখেন এখানে কিন্তু একটা ডায়লগ আসলো, আর ইউ শিওর অন টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। এখানে কিন্তু এই যে এটা চলে আসলো। এখন যদি আমি ইয়েস প্রেস করি এই ফাইলটা কিন্তু একেবারেই ডিলিট হয়ে যাবে, এটা কিন্তু রিসাইকেল বিনের ভিতরে যাবে না। এই কাজটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন, যেগুলো আপনাদের পার্মানেন্টলি ডিলিট করার প্রয়োজন পড়ে। অনেক সময় রিসাইকেল বিনে ডিলিট করার প্রয়োজন পড়ে না, পার্মানেন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে, যেগুলো মোটেও দরকার হয় না আমাদের। তারপরে যে ট্রিক্সটি আমরা শেয়ার করব আপনাদেরকে, ধরেন আপনার এখান থেকে আপনি কিছু ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে রাখছেন, শুধু ওয়ার্ড ডকুমেন্ট না, ধরেন এখান থেকে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম, দেন আমার মনে করেন কিছু এখান থেকে ওপেন করা আছে, কিছু কিছু আপনার ডকুমেন্ট কিন্তু এখান থেকে আমার ওপেন করা আছে। এখন বাট আমি মনে করেন কম্পিউটার থেকে কিছু সময়ের জন্য একটু বাইরে যাব, আমার বাসায় যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে আমরা একটা সিম্পল ট্রিক্স প্রয়োগ করতে পারি, যেটার মাধ্যমে আমার এই যে ডকুমেন্টগুলো ওপেন করা আছে যদি এখানে কোনো চাপ লেগে অন্য কোনো লেখাটাকে চলে আসে বা এটা কেটে দিতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। ডকুমেন্টগুলো সেভ রাখার জন্য আমরা একটা নিউ ডকুমেন্ট ওপেন করে দিতে পারি বা নিউ উইন্ডো ওপেন করে দিতে পারি। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে উইন্ডোজ ট্যাব বাটনে প্রেস করতে হবে। উইন্ডোজ ট্যাব বাটনে প্রেস করার পরে দেখেন এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আপনারা আপনাদের প্রিভিউগুলো দেখতে পারবেন, আপনাদের যে উইন্ডোগুলো ওপেন করা আছে সেগুলো কিন্তু প্রিভিউ কিন্তু এখানে দেখাচ্ছে। এটা কিন্তু আপনারা দেখতে পাবেন শুধু আজকে না, দেখেন গতকালকে যেগুলো করেছেন আপনার, তারপরে যে তার আগে যেগুলো করেছেন সেগুলো কিন্তু সবগুলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অথবা এখানে দেখেন সি অল 10 অ্যাক্টিভিটিস, এখানে যদি ক্লিক করেন
সেক্ষেত্রেও কিন্তু আপনারা সবগুলাই সিরিয়াল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 1 মাসের ডকুমেন্টগুলো দেখতে পারবেন যেগুলো আপনারা কাজ করেছেন। এখন আমি যে কথায় ছিলাম, নিউ উইন্ডোটা বা নিউ ডেস্কটপ ওপেন করবেন কীভাবে, দেখেন এখানে কিন্তু লেখা আছে নিউ ডেস্কটপ। এই আইকনে যদি একটা ক্লিক দেন, দেখেন প্রথমে আছে ডেস্কটপ অন, তার মানে আমি যে ডেস্কটপে এখন রিসেন্ট কাজ করতেছি সেই ডেস্কটপটা কিন্তু এখানে দেখাচ্ছে ডেস্কটপ অন। এখন যদি আমি ডেস্কটপ 2-তে ক্লিক করি অথবা নিউ ডেস্কটপে এখান থেকে নিই, দেখেন এখানে কিন্তু নতুন ডেস্কটপ চলে আসলো। আমার যে ডকুমেন্টগুলো ছিল, ওপেন করা যে ডকুমেন্টগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে আর দেখাচ্ছে না, সেগুলো কিন্তু আর একটা উইন্ডোতে ওপেন হয়ে গিয়েছে। এখন এই সিম্পল ট্রিক্সটা কিন্তু প্রয়োগ করে আপনাদের যে আপনারা কাজকাম করতে করতে যদি কম্পিউটার থেকে উঠে যান, তাহলে কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে, কারণ আপনাদের কোনো ডকুমেন্ট কেটে যাবে না বা কোনো ডকুমেন্ট নষ্ট হবে না। এই সিম্পল ট্রিক্সটা কিন্তু আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন। তারপরে যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো, যারা কিবোর্ড ব্যবহার করেন, কিবোর্ড ম্যাক্সিমাম আপনার কম্পিউটার ব্যবহার করতে গেলে মাউস এবং কিবোর্ড প্রয়োজন পড়বেই। বাট অনেক সময় কি হয়, কিবোর্ডের হয়তো একটা অক্ষর বা একটা কি আপনার নষ্ট হয়ে গেল বা যে কোনো কারণে আপনি সেই কিটা দিয়ে টাইপ করতে পারতেছেন না, সেটা সিম্পল মনে করেন কম্পিউটার একটা ডিফল্ট কিবোর্ড দিয়ে কিন্তু আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে করবেন, আপনারা এখান থেকে যদি উইন্ডোজ বাটনে একটা প্রেস করেন, দেখেন এখানে কিন্তু উইন্ডোজ বাটনের একটা উইন্ডো চলে আসলো। এখানে আপনাকে লিখতে হবে, টাইপ করতে হবে OSK। যদি প্রেস করেন, দেখেন OSK অর্থাৎ অন স্ক্রিন কিবোর্ড, এটা প্রেস করলে দেখেন এখানে কিন্তু অন স্ক্রিন কিবোর্ডের একটা অপশান চলে আসবে। এখন দেখেন আমি ক্লিক করার কারণে কিন্তু এখানে ওয়ান স্ক্রিন কিবোর্ড চলে আসলো, কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমার কিবোর্ডটা চলে আসলো। এখন ধরেন আমার এখান থেকে যদি কিবোর্ডের কোনো বাটনে বা কিতে যদি সমস্যা হয়, সেটা যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু এর মাধ্যমে আমরা লিখতে পারবো। সেটা কিভাবে লিখবো, ধরেন আমার কিবোর্ডের এ বাটনে কাজ করে না, এখন আমি যদি কিবোর্ড থেকে এ বাটন বারবার চাপি তাও কিন্তু কাজ হবে না। এখন সেটা আমি কিন্তু এই যে অন স্ক্রিন কিবোর্ডে যদি দেখেন এতে একটা ক্লিক দিই, দেখেন কিন্তু এখানে এ চলে আসলো। এখানে যদি বিতে ক্লিক দিই, দেখেন বি কিন্তু চলে আসলো। এখান থেকে আপনারা যে অ্যালফাবেট বা যে কি মনে করেন দিতে চান, সেটা যদি একটা চাপ দেন, সেক্ষেত্রে কিন্তু সবই চলে আসবে। এইবার একটা বলে রাখি, কন্ট্রোল বা আপনার এইগুলার কাজ কিভাবে করবেন, এইগুলার কাজও কিন্তু আপনার কিবোর্ডের মতোই সেমভাবেই হবে। সেটা কিভাবে করবেন, দেখেন এখানে যদি আপনি সবগুলাই সিলেক্ট অল করতে চান, কন্ট্রোলে যদি একটা প্রেস করেন এবং যদি এ দেন, সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট অল হয়ে গেল। আপনারা যদি শিফটের কাজ করতে চান, কিবোর্ডে যেভাবে শিফট ব্যবহার করেন সেটাও কিভাবে করবেন, এখান থেকে যদি শিফটে প্রেস করেন, সেক্ষেত্রে দেখেন শিফটের উপরের যে লেখাগুলো সেগুলো কিন্তু শিফট হয়ে গেল। আপনি @অফ দিতে চাইলে এক্ষেত্রে 2 চাপ দিলে দেখেন @অফ হয়ে গেল। এইখানে কিন্তু আপনি সবগুলাই করতে পারবেন। আপনি যদি ফাংশন কি, এই যে FN, এখানে যদি প্রেস করেন, দেখেন ফাংশন কি কিন্তু এখানে চলে আসলো, F1 থেকে F12। সিম্পলি কিন্তু সবগুলাই আপনারা এই যে ওয়ান স্ক্রিন কিবোর্ডে পেয়ে যাবেন এবং ইজিলি ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং নেক্সট আপনার কী ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago.